হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আমরা আজকে আলোচনা করব 2021 সালের যে শর্ট সিলেবাস আছে, যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ, এবং সেই সিলেবাস থেকে আমরা আজকে আলোচনা করব সিনোনিম অ্যান্টোনিমস এমন একটি গ্রামার আছে তোমাদের। তো আমরা তোমাদের কমন পরে এমন 90টি সিনোনিম ওয়ার্ড আমাদের আজকের ভিডিওতে দেওয়া হবে। তো আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আর এই ওয়ার্ডগুলো যে ওয়ার্ডগুলো বলবো এবং তোমরা এই ওয়ার্ডগুলো আয়ত্ত করে ফেলতে পারো, তাহলে আশা করি 100% কমন থাকবে ইনশাল্লাহ। তো তোমরা একদম কেয়ারফুলি শুনবে, বারবার শুনবে, ঠিক আছে? চাইলে এই ওয়ার্ডগুলো নোট ডাউন করে ফেলবে, ঠিক আছে? তো দেখো আমাদের একদম ফার্স্ট যে ওয়ার্ডটা ইউজফুল। ইউজফুল ইউজফুল মানে হচ্ছে উপকারী। তো এটার সিনোনিম যদি চাই তাহলে তুমি কি দিবা? হেল্পফুল। হেল্পফুল সাহায্যকারী। ইউজফুল আর হেল্পফুল এক, তার মানে সিনোনিম মানে হচ্ছে একই ওয়ার্ডের আরেকটি ওয়ার্ড বলা, মানে একই অর্থ হবে আরেকটি ওয়ার্ড বলা। তো ঠিক আছে, পরেরটা হচ্ছে অ্যাডন্ট। অ্যাডন্ট অ্যাডন্ট মানে হচ্ছে সাজানো। হ্যাঁ, তো অ্যাডন্টের আরেকটি ওয়ার্ড মানে সিনোনিম যদি চাই তাহলে তুমি কি দেবা? ডেকোরেটেড। ডেকোরেটেড। দেখো এই সিনোনিম এবং অ্যান্টোনিমের ক্ষেত্রে আরেকটু কথা বলি। যদি তোমাদের নাউন চাই তাহলে নাউন দিতে হবে, ভার্ব চাইলে ভার্ব দিতে হবে, পার্টিসিপল চাইলে পার্টিসিপল দিতে হবে। একদম এটি গ্রামাটিক্যাল অনুযায়ী চেঞ্জ করতে হবে কিন্তু, ঠিক আছে? এবং যে প্যাসটা থাকবে সেই অর্থের সাথে এটা কোন অর্থে যায় সে অনুযায়ী। তো আমরা এমনভাবে সাজিয়েছি অর্থগুলো যেটা তোমাদের এই মানে প্যাস অনুযায়ী আসলে তোমরা দিতে পারো, ঠিক আছে? আমাদের পরের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে গ্রেট। গ্রেট মানে বড় বা মহা। গ্রেট। গ্রেটের সিনোনিম চাইলে বিগ। বিগ মানে বড়। ওকে, গ্রাজিয়াসলি। গ্রাসিয়াসলি উচ্চারণটা হবে গ্রাসিয়াসলি। তো গ্রাসিয়াসলি মানে হচ্ছে দয়াপূর্ণভাবে। হ্যাঁ, তো এটার যদি সিনোনিম চাই তুমি লিখতে পারবা কাইন্ডলি। কাইন্ডলি, ঠিক আছে? কাইন্ডলি। এরপরে যেটা আছে ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স প্রভাবিত করা বা প্রভাব। হ্যাঁ, তো এই ইনফ্লুয়েন্স যদি এর সিনোনিম চাই ইম্প্যাক্ট। আরেকটি শব্দ হচ্ছে কি? ইম্প্যাক্ট। এটা সিনোনিম হচ্ছে ইম্প্যাক্ট। আমাদের নেক্সট যে শব্দটা হচ্ছে প্যাটার্ন। প্যাটার্ন মানে হচ্ছে নকশা করা। প্যাটার্ন। তো প্যাটার্নের যদি আরেকটি শব্দ চাই তুমি দেবে হচ্ছে ডিজাইন। ডিজাইন মানে নকশা করা। এরপর হচ্ছে রিজন। রিজন মানে হচ্ছে কি? এলাকা। রিজন মানে কি? রাজ্য অথবা এলাকা। তো এটা সিনোনিম যদি চাই তাহলে তোমরা একদম কমন একটা শব্দ জানো, সেটা হচ্ছে এরিয়া। এরিয়া এই শব্দটা দেবে। হ্যাঁ, এরপর হচ্ছে ফ্যাক্টরস। ফ্যাক্টরস মানে বিষয়সমূহ। তুমি এই ফ্যাক্টর শব্দটা সিনোনিম হিসেবে দিতে পারো কজেস। কারণসমূহ বা বিষয়সমূহ একই। হ্যাঁ, এরপর হচ্ছে হ্যাবিটেশন। হ্যাবিটেশন মানে হচ্ছে বাসস্থান, যেখানে থাকে। হ্যাবিটেশন। তো হ্যাবিটেশন যদি হয় তাহলে তুমি দিবা রেসিডেন্স। রেসিডেন্স। ওকে, এরপর হচ্ছে ওয়ান্ডারফুল আশ্চর্যজনক। ওয়ান্ডারফুল এটা হচ্ছে আরেকটা শব্দ অ্যাস্ট্রোনাইজিং। অ্যাস্ট্রোনাইজিং আশ্চর্যজনক। পাস্ট অতীত। ইমমেমোরিয়াল অতীত বা স্মৃতির থেকে কথা, তার মানে অতীত কথা। পাস্ট ইমমেমোরিয়াল। ওকে, এটা হচ্ছে মেড। মেড মানে হচ্ছে তৈরিকৃত, যেটা তৈরি করা হয়ে গেছে, তৈরিকৃত। মেড। প্রিপার্ড। প্রিপার্ড দেখছো, প্রিপার মানে যেন তৈরি করা, প্রিপার্ড। এখানে V2, এটাও V2। ওকে, পার্টিসিপল। এটা হচ্ছে সেন্ট। সেন্ট মানে পাঠানো। সেন্ট আমরা সেন্ড করি। হ্যাঁ, পাঠানো। সেন্ট। এই সেন্টের সিনোনিম তোমরা কি দেবা? সেন্ট ফরওয়ার্ড। ফরওয়ার্ড পাঠানো। ওকে, নেক্সট যেটা হচ্ছে ড্যামেজ। ড্যামেজ মানে হচ্ছে নষ্ট করা, কোনো কিছু ধ্বংস করা বা নষ্ট করা। ড্যামেজ তুমি দিতে পারো ডিস্ট্রয়। ডিস্ট্রয় ধ্বংস করা, একদম সিনোনিম, এটার একই অর্থ। এরপরটা হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য। তো এই তথ্য আমাকে ইনফরমেশন দাও, তুমি এটা হিসেবে এটা সিনোনিম যদি চাই তাহলে বলো নিউজ, মানে খবরটা দাও। নিউজ, ইনফরমেশন, নিউজ। ওকে, এরপরে যে শব্দটা আছে দেখো এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট। তো এন্টারটেইনমেন্ট কি? আনন্দ দেওয়া বা বিনোদন দেওয়া। তোমরা এটা দেখতে পারো রিক্রিয়েশন। রিক্রিয়েশন। রিক্রিয়েশন আনন্দ বা বিনোদন। নিউমেরাস। নিউমেরাস মানে হচ্ছে প্রচুর বা অগণিত। নিউমেরাস যেটা গোনা যায় না, অনেক অনেক। নিউমেরাস। তো ওই অনেক অনেক শব্দটা যদি আরও একটা শব্দ বলতে চাও, একদম কাউন্টলেস। কাউন্ট মানে গণনা করা, কাউন্টলেস, ঠিক আছে? যেটা আমরা গণনা করতে পারি না, অগণিত। হ্যাঁ, শো দেখানো, দেখাও আমাকে। শো। তো এই দেখাও আমাকে, এই শোটা যদি আরেকটা শব্দ হয় ডিসপ্লে।
আমরা কিন্তু বিভিন্ন দোকানে যেয়ে দেখি ডিসপ্লে করা থাকে, ডিসপ্লে দেওয়া থাকে, ডিসপ্লে তো দেন নাই, আমরা এরকম প্রশ্ন করি। হ্যাঁ, তো এই ডিসপ্লেকে দেখানো। ওকে, তো আমরা পরে হচ্ছে রান, দৌড়ানো, রান। তো রানের যদি আরও একটা শব্দ চাই তাহলে তুমি কি দিতে পারবা? রেস, রেস মানে দৌড়ানো। ঠিক আছে। টেলিকাস্ট, সম্প্রচার করা, টেলিভিশনে টেলিকাস্ট করতেছে মানে সম্প্রচার করতেছে, কোনো একটা মুভি হোক, বিজ্ঞাপন হোক, টেলিকাস্ট। তো টেলিকাস্টের যদি আরও একটা শব্দ তোমাকে যা বলতে বলে বা লিখতে বলে, তুমি লিখবা ব্রডকাস্ট, ব্রডকাস্ট। ঠিক আছে, ব্রডকাস্ট। এরপর হচ্ছে বেসিক, বেসিক মানে একদম মৌলিক ধারণা, একদম গোড়া থেকে মৌলিক, বেসিক। তো বেসিকের যেটা সিনোনিম আমরা লিখতে পারি একই অর্থ, ফাউন্ডামেন্টাল, মৌলিক ধারণা বা গোড়ার থেকে, ফাউন্ডামেন্টাল। এরপরে যে শব্দটা আছে ট্রেন, ট্রেন মানে হচ্ছে কি দেখো, ট্রেন মানে প্রশিক্ষণ করা বা শিক্ষা দেওয়া। তো আমরা লিখতে পারি এডুকেট, এডুকেট, প্রশিক্ষণ করা বা শিক্ষা দেওয়া, এডুকেট। ওকে, সিনোনিম হিসেবে এটা লিখবো। তোমরা যদি এডুকেটেড চাই তাহলে কিন্তু আবার ট্রেন লিখতে পারো। আমরা কিন্তু এই শব্দগুলো জাস্ট একই শব্দ বলতেছি, তোমরা চাইলে ঘুরে ফিরে লেখা যদি আসে তো তোমরা কিন্তু এগুলো লিখতে পারবে। ঠিক আছে। এরপর যেটা আছে থিওরি, দেখো থিওরিটিক্যাল, থিওরিটিক্যাল মানে হচ্ছে তাত্ত্বিক, থিওরিটিক্যাল তাত্ত্বিক। আমরা বলতে পারি নন প্র্যাকটিক্যাল বা বাস্তবিক নয়, তাত্ত্বিক, কল্পনা জগতে বা মনের ভিতরে যেই ব্যাপার সেটা এটা। এরপরে যে শব্দটা আছে সেটা কমপ্লেক্সিটিস, কমপ্লেক্সিটিস মানে হচ্ছে জটিলতা। আমরা বলতে পারি ডিফিকাল্টিস, জটিলতা আরেকটি শব্দ, ডিফিকাল্টিস, কি কমপ্লেক্সিটিস। হ্যাঁ, আচ্ছা। এরপর আছে লিভলিহুড বা লাইভলিহুড, লিভলিহুড বা লাইভলিহুড এবং হচ্ছে জীবন ধারণ, কিছু একটা জীবন ধারণ করার জন্য। এটা সিনোনিম শব্দ যদি তাই তাহলে তুমি দেবা আর্নিং, আর্নিং মানে উপার্জন করা, এটার সাথে এই শব্দটা চাই। আমাদের পরে যে শব্দটা আছে সিম্প্যাথি, সিম্প্যাথি সহানুভূতিশীল। এটার যদি আরও একটি শব্দ তোমাকে বলতে বলে মানে সিনোনিম, পাশে কিন্তু সিনোনিম লিখে দেবে ওরা ব্র্যাকেটে, তো তুমি কি বলবা? পিডি, পিডি মানে করুণা করা বা সহানুভূতিশীল দেখানো। হ্যাঁ, প্রুফ, পরের শব্দটা প্রুফ, প্রুফ মানে হচ্ছে প্রমাণ করা। টেস্টিফাই, যাচাই করা, টেস্টিফাই একই অর্থ, প্রুফ, টেস্টিফাই, যাচাই করা। ওকে, প্লেজার, আনন্দ, প্লেজার, প্লেজার আনন্দ, জয়, আনন্দ, আমরা জানি। ঠিক না? এরপর যে শব্দটা হচ্ছে ব্রিং, আনা, ব্রিং মানে কি? আনা। তুমি এটার সিনোনিম হিসেবে লিখতে পারো কালেক্ট, সংগ্রহ করা বা আনা, কালেক্ট সংগ্রহ করে বা এনে আমি রেখে দিই, কালেক্ট অথবা ব্রিং। ওকে, আইডিয়া, ধারণা, আইডিয়া, ধারণা। এই আইডিয়ার আরেকটা শব্দ কি? কনসেপ্ট। হ্যাঁ, কনসেপ্ট, কনসেপ্ট শব্দটা তোমরা দিতে পারো, কনসেপ্ট মানে হচ্ছে ধারণা, তোমার কনসেপ্টটা ভালো না, তার মানে তোমার ধারণাটা ভালো না। অ্যালাও, অনুমতি দেওয়া, অ্যালাও অনুমতি দেওয়া অথবা নেওয়া। পারমিট, অনুমতি দেওয়া, নেওয়া, আমরা কিন্তু জানি এগুলো। এরপর হচ্ছে ফ্রিডম, স্বাধীনতা। লিবারেটি, স্বাধীনতা। ফ্রিডম, লিবারেটি, স্বাধীনতা। অনেক সময় জানা শব্দগুলো কেন যেন প্যাচ লেগে যায়, মনে পড়ে না। ঠিক না? বারবার করে কিন্তু তোমরা প্র্যাকটিসটা করবে। এরপর হচ্ছে ওপিনিয়ন, ওপিনিয়ন মানে হচ্ছে মতামত, ওপিনিয়ন, তোমার ওপিনিয়নটা বলো। অথবা এটা একই একটা অর্থ মানে সিনোনিম বলতে বলে তুমি বলবা ভিউ, কি? ভিউ মানে মতামত। এরপরটা হচ্ছে ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট শব্দটার অর্থ হচ্ছে যত্ন, ট্রিটমেন্ট। তো ট্রিটমেন্টের সিনোনিম আমরা কি দেব? কেয়ার, কেয়ার মানে হচ্ছে কি? যত্ন। ওকে, আরেকটা শব্দ হচ্ছে সিস্টেম। তো সিস্টেমটা কি দেবো আমরা? দেখো, সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি। আরেকটা শব্দ হচ্ছে মেথড, মেথড মানে হচ্ছে কি? পদ্ধতি। এর আরেকটা শব্দ দেবো হচ্ছে আমরা ইলেক্ট, পরবর্তী যে শব্দ ইলেক্ট, ইলেক্ট মানে হচ্ছে নির্বাচন করা, সিলেক্ট, নির্বাচন করা। ওকে, এরপরে যে শব্দটা আছে ফ্যাসিলিটি, ফ্যাসিলিটি শব্দটা মানে সুবিধা, ফ্যাসিলিটি। তুমি বলতে পারো অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ নিবি না মানে সুবিধা নিবি না, ফ্যাসিলিটি, অ্যাডভান্টেজ। এরপর হচ্ছে কম্পিটেন্স, যোগ্যতা, কম্পিটেন্স, যোগ্যতা, অ্যাবিলিটি। হ্যাঁ, এর সমার্থক শব্দ কি? অ্যাবিলিটি, যোগ্যতা, সামর্থ্য। ওকে, এরপর হচ্ছে ন্যাচারাল, ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, আমরা বলতে পারি রিয়েল, রিয়েল মানে বাস্তবিক, প্রাকৃতিক, বাস্তবিক এক। হ্যাঁ, অ্যাওয়ার, সচেতন, কনসিয়াস, সচেতন, অ্যাওয়ার, কনসিয়াস, সচেতন। ওকে, কমিউনিকেট, সংযোগ করা, কমিউনিকেট মানে কি? সংযোগ করা। আর আমাদের কনভার্স, কনভার্স, আলোচনা করা। ওকে, আমরা যে পরে যে শব্দটা আছে দেখো, সেই শব্দটা যদি আসে
এবং সিনোনিম বলতে বলে দেখো স্পটেনিয়াসলি, স্পটেনিয়াসলি, স্পটেনিয়াসলি মানে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, নিজে নিজে করা, স্পটেনিয়াসলি, স্পটেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে করা, হ্যাঁ। এরপর ভলান্টিয়ারলি, 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 ঠিক আছে, স্বেচ্ছায়, ঠিক আছে। তারপরটা হচ্ছে রিটার্ডস, রিটার্ডস মানে হচ্ছে বাধা দেওয়া, আমরা বলতে পারি হাইন্ডার, রিটার্ডস হাইন্ডার, বাধা দেওয়া, ওকে। হোল সব, হোল। এন্টার সব, এন্টার সব লাগবে, হ্যাঁ। মেজর পদক্ষেপ, মেজর মানে কি পদক্ষেপ, তো আমরা বলতে পারি স্টেপ, স্টেপ, স্টেপ বাই স্টেপ পদক্ষেপ, ওকে। রিমুভ মুছে ফেলা বা দূর করা, সরানো, হ্যাঁ। ইরাডিকেট, ইরাডিকেট, এটা আরেকটা শব্দ হচ্ছে ইরাডিকেট, ঠিক আছে। তোমরা কিন্তু অনেক খেয়াল করে শুনবা এবং বারবার শুনবা কিন্তু, হ্যাঁ। এরপর হচ্ছে ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা, ইনসিডেন্ট করেছে ঘটনা, ইভেন্ট ঘটনা, ইনসিডেন্টের আরেকটা শব্দ কি ইভেন্ট, অথবা ইভেন্টের আরেকটা শব্দ হচ্ছে ইনসিডেন্ট, ওকে। আমাদের নেক্সট যে শব্দটা হচ্ছে সেলিব্রেট, সেলিব্রেট উদযাপন করা। এই উদযাপনের করার যদি আরেকটা শব্দ জানতে চাই তা আমরা বলবো অবজার্ভ, পালন করা, অবজার্ভ পালন করা, ওকে। পরেরটা হচ্ছে ইনভাইট, নিয়ন্ত্রণ করা বা নিমন্ত্রণ করা, নিয়ন্ত্রণ নিমন্ত্রণ হবে বা আমন্ত্রণ, ইনভাইট। আমরা বলতে পারি ওয়েলকাম, ওয়েলকাম মানে স্বাগতম করা, ওকে। দেখো আমাদের পরের শব্দটা, পরের শব্দটা হচ্ছে ফিনান্সিয়ালি, ফিনান্সিয়ালি মানে আর্থিকভাবে, ফিনান্সিয়ালি আর্থিকভাবে। তো এইটার সিনোনিম কি হবে? এটা সিনোনিম হচ্ছে মনিটারিয়ালি, মনিটারিয়ালি কি সচ্ছলভাবে, মনিটারিয়ালি সচ্ছলভাবে বা আর্থিকভাবে, ওকে। ডেকোরেট সাজানো, অ্যাড্রন সাজানো, ওকে। ইগনোরেন্স অবজ্ঞা, ইগনোরেন্সের আরেকটি শব্দ কি হবে? ইগনোরেন্স ইলিটারেসি, ইলিটারেসি অবজ্ঞা করা বা মূর্খতা করা, হ্যাঁ। এফোর্ট, এফোর্ট মানে চেষ্টা করা বা প্রচেষ্টা করা, এফোর্ট, ঠিক আছে। এটার আরেকটা শব্দ যদি সিনোনিম চায় অ্যাটেম্পট, অ্যাটেম্পট দেবা কি অ্যাটেম্পট। মামত যদি বলে মামত, এই শব্দটার সিনোনিম কি হবে? মামত, মামত মানে হচ্ছে প্রচুর, অনেক অনেক, হিউজ পরিমাণে, হ্যাঁ। তো আমরা যেহেতু বললাম হিউজ পরিমাণে, তাহলে এটা সমর্থক শব্দ হবে হিউজ, হিউজ মানে প্রচুর, ঠিক আছে। আচ্ছা, এরপরটা হচ্ছে প্রবলেম, সমস্যা। তো প্রবলেমের যদি সিনোনিম চায় কি হবে? ডিফিকাল্টি, কি হবে? ডিফিকাল্টি সমস্যা, ওকে। কি জিনিয়াস, জিনিয়াস মানে হচ্ছে জ্ঞানী, ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স, এগুলো জানা শব্দ আমাদের, কিন্তু আমরা তারপরেও কেন যেন মানে মনে করতে পারি না যখন এগুলো আসে, মানে কি যেন হয়ে যায়। তো কি দেবো আমরা? জিনিয়াস, ইন্টেলিজেন্স, ওকে। পরের যে শব্দটা আছে দেখো অফেন, অফেন মানে প্রায়, অফেন মানে কি প্রায়। তো প্রায় বা প্রতিনিয়ত একই ব্যাপার হয়, মানে তো প্রতিদিন মানে বারবার, তাহলে এটা আমরা রেগুলারলি, রেগুলারলি, ঠিক আছে। ডিবেট, ডিবেট মানে তর্ক করা, আর ডিবেটের যদি সিনোনিম চায় ডিসপুয়েট, কি দেবা? ডিসপুয়েট, তর্ক করা। তারপরে রিজন, রিজন মানে হচ্ছে কারণ, রিজন কারণ। এই কারণের যদি সিনোনিম চায় তোমাদের হচ্ছে কজ, খাস, ওকে। এরপর হচ্ছে পপুলার, জনপ্রিয়, পপুলার। তো পপুলারের যদি একটা হয় ফেভারিট, পছন্দের পাত্র বা ফেভারিট আমার পছন্দ, ঠিক আছে, পছন্দ করা, ঠিক না? তো এটা আমরা দিতে পারি সিনোনিম হিসেবে। ফ্রিকোয়েন্টলি, ফ্রিকোয়েন্টলি মানে হচ্ছে প্রায়। তো ফ্রিকোয়েন্টলি আর একটা সমর্থক শব্দ আমরা কি? অফেন, একটু আগে বলেছিলাম অফেন, ঠিক আছে, অফেন, অথবা রেগুলারলি আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। তো ইন্টারঅ্যাক্ট, ইন্টারঅ্যাক্ট মানে সংযোগ করা। তো ইন্টারঅ্যাক্ট মানে সংযোগ করা হলে এটার সিনোনিম কি হবে? কমিউনিকেট, সংযোগ করা, ঠিক না? কমিউনিকেট। এরপর হচ্ছে শেয়ার, শেয়ার মানে কি? ভাগ করা, ডিভাইড, ভাগ করা। তারপর হচ্ছে রিয়েল, রিয়েল মানে সত্য। তো এটা আমরা জানি, একদম ইজি একটা ব্যাপার, ট্রুথ, সত্য। এরপর হচ্ছে কস্ট, ব্যয় করা, কস্ট ব্যয় করা, ব্যয় করা। আরেকটা শব্দ কি? এক্সপেন্স, এক্সপেন্স ব্যয় করা, ওকে। কনফাইন আবদ্ধ করা, রেস্ট্রিক্ট আবদ্ধ করা, কনফাইন, রেস্ট্রিক্ট, ওকে। এরপর হচ্ছে ট্র্যাডিশন। তো ট্র্যাডিশন যদি হয়, ট্র্যাডিশন মানে হচ্ছে ঐতিহ্য। তো ট্র্যাডিশন যদি হয় কনভেনশন, ঐতিহ্য, এটা হচ্ছে ঐতিহ্য। কনভেনশন আর ট্র্যাডিশন একই অর্থ, এই জন্য এটা সিনোনিম, কনভেনশন, ট্র্যাডিশন, ওকে। এরপর হচ্ছে রেসপন্সিবল, রেসপন্সিবল হচ্ছে দায়ী, লায়াবল, লাইয়াবল, দায়ী। রেসপন্সিবলের আরেকটা সিনোনিম হচ্ছে লাইয়াবল। এরপর হচ্ছে স্পেয়ার, স্পেয়ার মানে ক্ষেত বা জায়গা, ক্ষেত। তো স্পেয়ার শব্দটার যদি সিনোনিম চায় আমরা জানি, একদম জানি, ছোট সময় থেকে জানি, ফিল্ড,
ফিল্ড মানে ক্ষেত বা মাঠ, স্পেয়ার ফিল্ড একই। স্ট্রেংথ, স্ট্রেংথ মানে শক্তিশালী, স্ট্রেংথ। তো স্ট্রেংথ শক্তিশালী বা শক্তি, এটা আরেকটা কি পাওয়ার, পাওয়ার মানে কি শক্তি। ওকে, এরপর হচ্ছে অ্যাডভাইসেবল, উপদেশযোগ্য, যেটাকে উপদেশ দেওয়া যায়, অ্যাডভাইসেবল। রিকমেন্ডেবল, রিকমেন্ডেবল উপদেশযোগ্য বা পরামর্শযোগ্য, হ্যাঁ। অ্যাডভাইসেবল অথবা রিকমেন্ডেবল একই অর্থ। এরপর হচ্ছে অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে হচ্ছে মনে হওয়া। তো আমরা এটা লিখতে পারি সেম, আরেকটা শব্দ কি সেম, অথবা সেম আর একটা শব্দ অ্যাপিয়ার। ওকে, সিনোনিম। এরপর হচ্ছে শ্রেণী, শ্রেণী মানে শান্ত থাকা, চুপচাপ থাকা, শান্ত, শ্রেণী, শ্রেণী। কাম, CALM, কাম, শান্ত থাকা। ওকে, ইমপ্রেস, প্রভাবিত করা, ইনফ্লুয়েন্স, প্রভাবিত করা। ওকে, এর পরের যে শব্দটা সেটা কি টেম্পার, মানে মেজাজ, টেম্পার। তো এই মেজাজটার ক্ষেত্রে আমরা মেজাজ বলতে বোঝাই একটু খারাপ মেজাজের ক্ষেত্রে বোঝাচ্ছি। যদি টেম্পার হয় এবং এর সিনোনিম চাই, তাহলে তোমরা দিবা হচ্ছে ডিসপোজিশন মোড, মানে পজিশনটা ঠিক নেই, মানে ভালো না, মুডটা ভালো না। তো ডিসপোজিশন মোড, টেম্পার, ডিসপোজিশন মোড, সিনোনিম। ওকে, স্যাটিসফাইড, সন্তুষ্টি, মানে আমি সন্তুষ্টি, স্যাটিসফাইড, আমি যে কোনো কিছু নিয়ে স্যাটিসফাইড। তার মানে এটার যদি সিনোনিম চাই হ্যাপি, খুশি, ঠিক না, খুশি। তো এরপর হচ্ছে কিউরিসিটি, কিউরিসিটি মানে হচ্ছে উৎসুক, মানে জানার একটা আগ্রহ, উৎসুক। তো এটা যদি আমরা বলতে চাই, তা এটা আমরা কি বলবো, দেখো কিউরিসিটির আরেকটা শব্দ হচ্ছে ইনকুয়েজিটিভনেস, 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 একটু ভালো করে শুনবা, ইনকুয়েজিটিভনেস, ইনকুয়েজিটিভনেস মানে উৎসুক। ওকে, এরপরটা হচ্ছে ইনভেনশন, আবিষ্কার, ইনভেনশন মানে কি আবিষ্কার, তাহলে ডিসকভারি মানে কি আবিষ্কার, ডিসকভার মানে কি আবিষ্কার করা। ওকে, এরপর হচ্ছে প্রোগ্রেস, উন্নতি, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস এই শব্দটার সিনোনিম কি ডেভেলপমেন্ট। তবে তোমরা বারবার বলতেছি যে মানে আমি যে শব্দগুলো বলতেছি বা অপোজিট শব্দ যদি হয়, মানে সিনোনিম চাইলে এগুলো সবের অর্থ কিন্তু এক, হ্যাঁ। তো তোমরা কিন্তু এই এক জিনিসগুলো দেখা গেলো ডেভেলপমেন্ট আসছে, তোমরা এটা হচ্ছে খুঁজে পাচ্ছ না কি, এটা তো পড়ি নাই, তাই নাকি, প্রোগ্রেস, হ্যাঁ, প্রোগ্রেস, উন্নতি, একই কথা কিন্তু, হ্যাঁ। তো এরপর হচ্ছে অসম্ভব, তাহলে কি হবে, ইনকনভিনসিবল, ইনকনসিবল, অসম্ভব। তো আমরা এই অসম্ভব শব্দটার আরেকটা কি ইম্পসিবল, অথবা ইম্পসিবল আসছে আমি খুঁজেই পাচ্ছি না, কি দেবো, তো কি দেবো, ইনকনসিবল, ইনকনসিবল। ওকে, অসম্ভব। ক্ষণস্থায়ী, টেম্পোরারি, টেম্পোরারি, টেম্পোরারি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, টেম্পোরারি। তো এটার আরেকটা শব্দ হচ্ছে ট্রানজিটরি, ট্রানজিটরি, ট্রানজিটরি। আচ্ছা, এবার হচ্ছে ইনারভেটিভ, ইনারভেটিভ মানে হচ্ছে রক্ষণশীল, ইনারভেটিভ মানে রক্ষণশীল। আমরা বলতে পারি প্রোটেকটিভ, প্রোটেকটিভ, রক্ষণশীল, হ্যাঁ। হচ্ছে ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট মানে প্রেরণা দেওয়া, ঠিক আছে, ইনস্টিংক্ট এই শব্দটা, যদি এই শব্দটা আরেকটা শব্দ জানতে চাই, মানে সিনোনিমটা জানতে চাই, তোমরা দেবে হচ্ছে ইনক্লিনেশন, ইনক্লিনেশন, প্রেরণা দেওয়া, ইনক্লিনেশন। ওকে, এরপর হচ্ছে পজিশন মানে জায়গা, পজিশনের আরেকটা শব্দ হচ্ছে প্লেস, অথবা প্লেসের আরেকটা শব্দ হচ্ছে পজিশন। আরেকটা দেখো এর নেক্সট যে শব্দটা হচ্ছে ক্লাইম্ব, ক্লাইম্ব মানে উঠা, কোনো কিছুর উপর ওঠা, ক্লাইম্ব। তো ক্লাইম্বের আরেকটা শব্দ হচ্ছে বা সিনোনিমটা হচ্ছে অ্যাসেন্ট, অ্যাসেন্ট, অথবা অ্যাসেন্টের শব্দটা হচ্ছে ক্লাইম্ব। ওকে, হ্যাঙ্কার, ঝরে পড়া, হ্যাঙ্কার। হ্যাঙ্কারের যদি আরেকটা শব্দ তোমাকে জানতে চাই, তুমি দেবে পার্সেও, অথবা পার্সের পরিবর্তে হ্যাঙ্কার। ওকে, ডিজার, আশা করা, ডিজার, উইশ, ইচ্ছা করা। তো ইচ্ছা করা, ডিজার, ডিজার, উইশ। ওকে, একই শব্দ। এরপর হচ্ছে ডিভোটেড, আসক্তি, ডেডিকেটেড, উৎসর্গ করা, মানে আসক্তিতে উৎসর্গ করছে, নেশায়, ডেডিকেটেড অথবা ডিভোটেড, একই শব্দ, সিনোনিম, হ্যাঁ। স্যাক্রিফাইস, উৎসর্গ করা, স্যাক্রিফাইসের আরেকটা শব্দ ডেডিকেট, উৎসর্গ করা। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আমরা এই আজকের ভিডিওতে তোমাদের 90টি কমন উপযোগী, যেগুলো তোমাদের এসএসসি পরীক্ষায় এসে থাকে, ঠিক আছে, সেগুলো দেওয়ার চেষ্টা করলাম। তো তোমরা বারবার শুনে, চাইলে তোমরা কিন্তু আমাদের এইগুলো কি বলে সিনোনিমগুলো হেডফোন লাগিয়ে বারবার শুনে তোমরা কিন্তু এটা আয়ত্ত করে ফেলতে পারবো। বারবার শুনলে কিন্তু পড়াটা অনেক বেশি মনে থাকে। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আর হ্যাঁ, আমাদের শুধু সিনোনিম আসে না, অ্যান্টোনিম কিন্তু আমরা পরবর্তী ক্লাসটা দিতেছি, অ্যান্টোনিম। ওকে, আল্লাহ হাফিজ।